হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। দেখো, ব্যাপারটা হচ্ছে জলপাইগুড়ি ল কলেজ 4th মেরিট লিস্ট পাবলিশ করার পর 5 মেরিট লিস্ট পাবলিশ করতে লেট হচ্ছে। আগের বছরও সেম এই ঘটনাটাই হয়েছে। 5 মেরিট লিস্ট পাবলিশ করতে তারা অনেকটা লেট করেছে, কিন্তু তোমাদেরকে আমি যেটা জানাবো আজকে, যে পাবলিশ হবে কি না, তোমরা যে বিষয়টা নিয়ে টেনশন। দেখো, আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিওটা তোমাদেরকে আমি বানিয়ে দিতে পারিনি, তোমাদের সামনে বলতে পারিনি কি ব্যাপার না ব্যাপার। তো তোমাদেরকে আমি আজকে বলছি। তো দেখো, তোমরা ফার্স্ট অফ অল তোমাদেরকে কোনো যদি প্রবলেম হয়, আমার কাছ থেকে রেসপন্স না পাও, তাহলে নিশ্চয়ই আমি ব্যস্ততার মধ্যেই থাকি, না হলে তোমাদের রেসপন্স আমি সঙ্গে সঙ্গেই দেখি, তোমরা ভালো করেই জানো। তো তোমরা কি করবে, কলেজের মেরিট লিস্টে কলেজের ওয়েবসাইট নাম্বার যেটা থাকবে সেখানে তোমরা ডিরেক্ট কল করবে। কল করতে কোনো ভয় পাবে না, কেননা তাদের কল তোমরা যাতে কল করতে পারো, স্টুডেন্টের যাতে প্রবলেম না হয়, তার জন্যই তারা নাম্বার দিয়েছে, যাতে তোমরা কল করে তোমাদের প্রবলেম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। ওকে, আমাকেও জিজ্ঞেস করবে, আমি যদি ফাঁকা ফ্রি থাকি, আমি বেশিরভাগই ফ্রি থাকি, কিন্তু কালকে কিছু সমস্যার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি, যার জন্য তোমাদের আমি কথাগুলোর অ্যান্সারও দিতে পারিনি। তো তোমরা প্লিজ খারাপ পাও না, আমি মোটামুটি তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখো, 5 পেজ পাবলিশড হবে কি না সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। আমি যতদূর কালকে একটু রাতে যখন ফ্রি হয়েছি, এসে চেক করেছি, সেটা তখন তো রাতে 10টা 11টার সময় তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব না। তো তো তোমাদেরকে আমি যেটা চেক করেছি, সেখানে দেখতে পেয়েছি যে 4th মেরিট লিস্ট যেটা পাবলিশড হয়েছিল, সেখানে অনেকেই এডমিশন নেয়নি, 3-4 জন এডমিশন নেয়নি, জেনারেলেও 3-4 জন নেয়নি, অনার্সেও 3-4 জন নেয়নি। এই যে জেনারেলে দেখবে, তোমাদেরকে 1-2টো দেখাচ্ছি। এটা তো অনেকটাই এডমিশন নেয়নি থার্ড মেরিট লিস্টে। দেখো, তো 24 তারিখে যেটা লাস্ট এডমিশন ডেট ছিল, সেটাতে দেখাচ্ছি তোমাদের 24, 21 গেল, 21 গেল, এই যে 24 এডমিশন নিয়ে নিয়েছে এ। তারপরে তারপরে উপরে 24 নেই, নিচে 24 আছে। 24 এও এডমিশন নিয়েছে। দেখো, এ এডমিশন নেয়নি 24 জেনারেলে, এও জেনারেল। ওকে, এ জেনারেল কাস্ট বিএলএলবি 84 পেয়েছে, এও এডমিশন নেয়নি। তাহলে এক্ষেত্রে এই সিটটা যে ফাঁকা আছে, নিশ্চয়ই তারা এই সিটটা পূরণ করার জন্য মেরিট লিস্ট পাবলিশ করবেই। তো হয়তো কিছু কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে বা কিছু কারণে তারা পাবলিশ করতে পারছে না। তো তোমরা তবুও আজকে ওয়েবসাইটে যে নাম্বারটা থাকবে সেখানে কল করে তোমরা জেনে নিবে। আর দ্বিতীয়ত কথা, এরপরে যে আমিও কল করবো, এখনও হয়তো ঠিকঠাক ওয়েবসাইট স্টার্ট হয়নি, 12টা 11টার পর মানে নাম্বারে কল হয়তো মানে উঠাতেও না পারে, তোমরা 12:30টার পরে আমিও আরেকবার কল করব। কল করে জেনে তোমাদেরকে সন্ধ্যার পরে আমি একদম ভালোভাবে ডিটেলসে ভিডিও বানিয়ে দিব। এখন তোমাদের অনেক টেনশন হচ্ছে, অনেকেই কমেন্ট করেছে, কিন্তু হয়তো কেউ আগেও ডিলেটও করে দিয়েছে কমেন্ট। তো তোমরা কোনো টেনশন করো না, কালকেও সত্যি প্রবলেম ছিল, যার জন্য আমি তোমাদেরকে কমেন্টের অ্যান্সার দিতে পারিনি, তাই জন্য অবশ্যই দুঃখিত। দেখো, এই তো, এও পাবলিশড, এও হচ্ছে রাহুল শেখ, এসসি কাস্ট। দেখো, এও এডমিশন নেয়নি, তো এই সিটগুলো তাদের পূরণ করতে হবে, সেজন্য তাদের মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, আমি এটা মনে করি। তো সেক্ষেত্রে কিছু কারণে হয়তো 5 মেরিট লিস্ট পাবলিশ করতে পারেনি। আগের বছরে দেখো 16-17টা পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে অলরেডি। তো এই বছর অতটা টেনশন করতেছে কেন? নিশ্চয়ই আর কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে একদিন হয়নি পাবলিশ, এর পরে হয়তো পাবলিশ করতে পারে। বুঝতে পারলে? দেখো, অনার্সের ক্ষেত্রে সেম, কেউ কেউ এডমিশন নেয়নি। দেখো, এটা তো গেল, এই তো 24 তারিখ, 24 তারিখে এ তো এডমিশন নিয়ে নিয়েছে, এও নিয়ে নিয়েছে। ওকে, ওকে, এ এডমিশন নিয়ে নিয়েছে, এও নিয়ে নিয়েছে। তো নেয়নি কে সেটাও চেক করি একবার। তো এও নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার হারটা বেশি দেখছি। এও নিয়ে নিয়েছে, এও নিয়ে নিয়েছে। এই তো নেয়নি, এ নেয়নি, দেখতে পাচ্ছ? এ নেয়নি, ওবিসি বি। তারপর এ নিয়েছে, এ নিয়েছে, এ নেয়নি, দেখতে পাচ্ছ 2টা সিট ফাঁকা, 3টা সিট ফাঁকা। ওকে, এটা তো পূরণ করতে হবে তাতে, তাই না? বলো, এই যে 4টা সিট ফাঁকা, 4টা সিট, 5টা, দেখতে পাচ্ছ? এইটুকের মধ্যে 5টা সিট ফাঁকা অলরেডি হয়ে তাদের আছে, গ্যাপ আছে। তো সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই 5 মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, না তো তারা এডমিশনটা কোথা থেকে নেবে, মানে তাদের সিট যেটা খালি আছে সেটা কোথা থেকে পূরণ করবে, বুঝতে পারছো তো? তো এই হচ্ছে মেন ফ্যাক্টটা। তোমরা অবশ্যই যারা চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে। কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, নয়তো একটা কাজ করতে পারো, আমার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা ছোট্ট করে আমাকে একটা কল করতে পারো, আমি কমেন্টের অ্যান্সার এসে দিব, সেটা একটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে যদি কোনো ব্যস্ততার কারণে। তোমরা ডিরেক্ট কল করতে পারো, আমি তোমাদেরকে কলের মতো ছোট্ট করে তাড়াতাড়ি বলে দিতে পারি, বুঝতে পারছো? আর
আর হচ্ছে তৃতীয়ত কথা হচ্ছে, তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই ওয়েবসাইট নাম্বারে কল করে জেনে নেওয়ার চেষ্টা করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সন্ধ্যায় অবশ্যই ভিডিও পাবলিশ করব ডিটেলসে জলপাইগুড়ি ল কলেজ, নর্থ বেঙ্গল ল কলেজের সম্পর্কে। আরও একটা নতুন ল কলেজ আছে যেখানে তোমরা অনেকেই আবার আরেকটা কমেন্ট করতেছো, দেখো অনেকেই তোমরা কমেন্ট করতেছো যে 75 পেয়েছি, 64 পেয়েছি, আমি চান্স পাবো কিনা। দেখো তোমাদের কমেন্টের অ্যান্সার আমি না দিব এরকমটা না, কিন্তু তোমরা একবার চিন্তা করো 75, 74 এসবে চান্স পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। সে বলে তোমরা যারা কমেন্ট করেছো তারা আবার ডিলিট করে দিও না কমেন্ট, তোমরা জানতে চাইছো খুব ভালো বিষয়টা, বুঝতে পারছো? তো 75-এ অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা বালুরঘাট ল কলেজ যারা 75-এর মধ্যে আছো, আমি বলছি 80-এর মধ্যে থাকলে তো নিশ্চিন্তে বালুরঘাট ল কলেজে চান্স পেয়ে যাবে। বালুরঘাট ল কলেজে কোন দিন থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আমি কথা বলেছি অলরেডি কলেজে, কোন দিন থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে সেটা তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেবো। কী বিষয়, ফি স্ট্রাকচার কী, কলেজটা প্রাইভেট না গভর্নমেন্ট, সেই বিষয়ে তোমাদের ভিডিও আসছে। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, বুঝতে পারলে? তো যারা 65, 70 পেয়েছো তারা নিশ্চয়ই অন্য কোর্সের জন্য ট্রাই করতে পারো, নয়তো প্রাইভেটে আরও অনেক অনেক কলেজে যেখানে প্রাইভেটে ডিরেক্ট এডমিশন নয়, সেক্ষেত্রেও তোমরা এডমিশন সেখানে হতে পারো। যদি তোমাদের সে বিষয়ে সাজেশন লাগে তোমরা অবশ্যই আমার নাম্বারে কল করতে পারো, আমি তোমাদেরকে ভালো প্রাইভেট কলেজ কোথায় আছে সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা ডিরেক্ট গিয়ে কলেজেও এডমিশন নিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।